আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সূরা আল কাউসার এর শানে নজুল বা নাজিলের ঘটনা সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। সূরা আল কাউসার এটি হচ্ছে কোরআন মাজিদের 108 নম্বর সূরা। এটি কোরআনের সবচেয়ে ছোট সূরা, তবে এর অর্থ এবং গুরুত্ব অত্যন্ত গভীর। এই সূরার শানে নুজুল বা নাজিল হওয়ার ঘটনা সম্পর্কিত বিভিন্ন বর্ণনা রয়েছে, যা ইসলামী ঐতিহ্যে পাওয়া যায়। শানে নুজুল সূরা আল কাউসারের শানে নুজুল সম্পর্কে একটি সাধারণ বর্ণনা হলো, এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বিশেষ ঘটনা সম্পর্কিত, যেটি কিছু পরিপ্রেক্ষিতের মাধ্যমে বুঝতে পারা যায়। নাম্বার 1, সন্তান হারানোর শোক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছিলেন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা এবং তার কিছু সন্তানই একে একে মারা যান। এই সময় কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীব্রভাবে কটাক্ষ করেছিল এবং বলছিল সে এক পাথরের মতো। নাউজুবিল্লাহ, তার বংশের কোনো উত্থান নেই, কারণ তার সন্তানরা মারা গেছে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রবিহীন অবস্থাকে নিয়ে হাস্যকরভাবে মন্তব্য করছিল। বিশেষ করে তাদের মধ্যে আবুল আহাব, যিনি ছিলেন কোরাইশ নেতা, এই বিষয়টি নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীব্র কটাক্ষ করেছিল। তখন এই সূরা আল কাউসার নাজিল হয়। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন, আপনি কষ্টের মাঝেও এক বিশাল নেকি ও বরকতের অধিকারী হয়েছেন, যা আপনার সান্ত্বনা ও পুরস্কারের সূচনা। 2 নম্বর, কাউসার, যা বরকতময় ও মর্যাদা। আল কাউসার শব্দটির অর্থ হলো অত্যাধিক বরকত বা বিশাল কল্যাণ। এই সূরায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন যে আপনি যার মাধ্যমে আত্মীয়তা হারিয়েছেন, তার পরিবর্তে আল্লাহ আপনাকে এক মহা পুরস্কার দিচ্ছেন, যা হচ্ছে কাউসার। এটি অনেক ধরনের বরকতকে নির্দেশ করে, যেমন জান্নাতের একটি খাস হাউজ বা পুকুর, যে পুকুর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সেদিন পানি পান করবে। আল মাইয়া, বিশাল উপহার। আল্লাহ আপনাকে এমন একটি নেকি দিয়েছেন যা পৃথিবী এবং আকাশের সব কিছুর থেকে বড় এবং মূল্যবান। 3 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য এবং ধৈর্য সহকারে কল্যাণের প্রতিশ্রুতি। সূরার প্রথম অংশে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি তোমাকে কাউসার দিয়েছি, এবং এর পরে অংশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন যেন তিনি আল্লাহর জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। এতে তার প্রতি আল্লাহর বিশেষ কল্যাণের ঘোষণা দেওয়া হয়, যা কুরাইশদের কটাক্ষের উত্তর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাহলে আমরা জানতে পারলাম সূরা আল কাউসার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রদের মৃত্যুর পর কুরাইশদের উপহাসের প্রতিক্রিয়া হিসেবে নাজিল হয়েছিল। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা পুরস্কার ও বরকতের প্রতিশ্রুতি, যেখানে বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যা তার বংশের সাথে সম্পর্কিত নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা একটি দান। এটি মুসলমানদের জন্য এক শক্তিশালী বার্তা যে কঠিন সময়েও আল্লাহর কাছ থেকে সহায়তা এবং বরকত আসে। সুবহানাল্লাহ।